আমি ওই আর্টিস্টও না যে তার প্রডিউসারের উপরে সহশিল্পী চাপিয়ে দেয়। আমি ওই আর্টিস্টও না যে বলি যে এর গান থাকতে হবে। হ্যাঁ, ঠিকই বলেছেন আপনি। আপনি ওই আর্টিস্ট না, আপনি হচ্ছেন ক্যারিয়ারের শুরুতেই লাল কার্ড খাওয়া, রেফারি বিহীন লাল কার্ড খাওয়া আর্টিস্ট লাল বাবু, যিনি কিনা শাকিব খানের বাসার নিচে ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকে। আপনি ওই আর্টিস্ট না, আপনি সেই সম্মানটুকু এখনো অর্জন করতে পারেননি যে আপনি একজন ডিরেক্টরকে চাপিয়ে দিবেন যে আমার সহশিল্পী এঁকে নেওয়া হোক, আমার গানের শিল্পী এঁকে নেওয়া হোক। আপনি এই কথাগুলো যখন ডিরেক্টর কিংবা প্রযোজককে বলবেন, আপনি অটোমেটিক্যালি সেই সিনেমা থেকে মানে বাদ পড়ে যাবেন, নামটা ক্রস পড়ে যাবে। তো এখন চলুন, সিয়াম আহমেদ শাকিব খানকে খোঁচা দিয়ে, প্রমাণ তো হয়ে গিয়েছে, সকলেই তো বুঝে গিয়েছে তিনি শাকিব খানকে খোঁচা দিয়েছে, নাম না বললেও এটা তো প্রমাণিত। এই যে খোঁচাগুলো দেওয়ার সাহসটা সিয়াম আহমেদ কোথায় পেল? বিষয়টা কি এরকম যে নতুন পাছায় খোঁচা খোঁচা কিছু উঠলে ফুকুর ফুকুর হাসি হয় মুখে? সিয়াম আহমেদ কি সেটাই ভাবছে যে নতুন মাথায় নতুন মুখে যখন মোষ ওঠে, গোপ ওঠে, তখন ফুকুর ফুকুর হাসি হয় মুখে? এটা কি সিয়াম আহমেদের ভাবা ঠিক হচ্ছে? একটা সিয়াম আহমেদ শাকিব খানের কাছে গিয়ে জায়গাটা পেয়েছে। একটা মেগাস্টার শাকিব খান তিনি নিজের জায়গা থেকে, নিজের শক্তি দিয়ে তিনি বলেছিল সিয়াম আহমেদকে স্নেহ করে ভালোবেসে যে বাংলাদেশের নেক্সট সুপারস্টার সিয়াম আহমেদ। সেই জায়গাটাকে সিয়াম আহমেদ রাখতে পেরেছে। এই যে লাল কার্ড খাওয়ার কথাটা বলছি কি কারণে, কথার পেছনে তো কারণ রয়েছে, কথার ভেতরে তো গভীর সূত্র রয়েছে। এই সূত্রগুলো জানবেন না আপনারা? হ্যাঁ, অবশ্যই আপনাদেরকে জানতে হবে। একটা সিয়াম আহমেদ চলচ্চিত্রে পা রেখেছে নাটক থেকে। এখন তার ব্যবহারে, তার কথায়, তার ভঙ্গিতে, তার অ্যাক্টিভিটিসে নাটক নাটক একটা ভাব থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু মেগাস্টার শাকিব খান তিনি কোত্থেকে এসেছে? অলরেডি তিনি পা দিয়েছে সিনেমায়, মানে শুরুতেই স্টার্টিংটাই সিনেমা দিয়ে। তাহলে শাকিব খানের কথাবার্তা সিনেমা স্টাইলে হবে, এটাই স্বাভাবিক। এখন শাকিব খান ওই সকল নায়কদেরকে কখনো কাছে টানে না যারা শাকিব খানকে পেছন থেকে একটু হলেও খোঁচা দেয়। কারণ যদি পরবর্তীতে শাকিব খান ওই সকল মানুষকে কাছে টানে, তাহলে সাকিবিয়ানরা খেপে যাবে। সাকিবিয়ানরা শাকিব খানকেও তখন বলবে যে বস আপনি এটা ঠিক করলেন না। এখন শাকিব খানকে আবার ওই শ্যাম আহমেদকে বুকে টেনে নিয়ে বলবে যে সে লাস্ট, মানে সে নেক্সট পরবর্তী সুপারস্টার। শাকিব খান আর কখনো বলবে না। কারণটা এবার প্রমাণ হয়ে গেল। একটা সিয়াম আহমেদ তার ক্যারিয়ার শুরুতে যেভাবে স্ট্রাগল করার কথা ছিল, যেভাবে দর্শকদেরকে সম্মান দেওয়ার কথা ছিল, যেভাবে বড় আর্টিস্টদেরকে সম্মান দেখিয়ে স্যালুট দেওয়ার কথা ছিল, সেই সিয়াম আহমেদ সেটা করেনি। করলোটা কি? খোঁচা মারলো। তাও কাকে? মেগাস্টারকে। তাও কাকে? ইন্ডাস্ট্রির বড় একটা চলচ্চিত্র নায়ককে, শীর্ষ নায়ককে, যিনি কিনা 26 বছর ধরে ইন্ডাস্ট্রিকে টেনে নিয়ে যাচ্ছে। এই 26 বছর সিয়াম আহমেদের টানতে গেলে উপরের নিচের মুখের সবকিছু পড়ে যাবে, সবকিছু ঝরে পড়ে যাবে। একটা ঝড়, একটা ঝড় সামলানোর ক্ষমতা সিয়াম আহমেদের নাই। সেখানে শাকিব খান বিশাল বড় বড় ট্রাজেডি সামাল দিয়ে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। একটা তুড়ি সামাল দেওয়ার ক্ষমতা সিয়াম আহমেদের নাই। যেখানে মেগাস্টার শাকিব খান অনেকের ঝাঁকুনি সহ্য করেছে, কিন্তু তিনি পড়েনি। এবারে তো শেষ না, খেলা তো কেবল শুরু হলো। শাকিব খানের সাথে সিয়াম আহমেদের খেলা না, এখানে ক্ল্যাশ। শুরুতেই যেখানে সিয়াম আহমেদ নিজেকে লাল কার্ডের জায়গায় নিয়ে গিয়েছে, দর্শকের কাছে অলরেডি তার জায়গাটা জিরো, জিরো। সিয়াম আহমেদের মানে জায়গাটা জিরো। এখন কথা বলতে ঘেন্না লাগে এই সকল নায়কদেরকে নিয়ে, এই সকল ছোটখাটো ব্যাপার নিয়ে, কিন্তু কথা বলতে হয় কি জন্য জানেন? দর্শকরা বুঝে না, দর্শকরা বুঝবে না যে এদের আচরণটা কেমন ছিল। যদি সবকিছুই মুখ বুঝে, চোখ বুঝে, না দেখার ভান করে চুপ করে থাকি, তাহলে দর্শকরা বলবে শাকিব খান আসলে এটা করেছে, কিংবা শাকিব খান আর কোনো কিছু করতে পারছে না। শাকিব খানের যে অবদান সেগুলো দর্শক ভুলে যাবে। ওই উপরে উপরে এরাই হচ্ছে পুটকি মাছ, মানে পুঁটি মাছের মতো লাফাবে, পুঁটি মাছের মতো।
তো সেজন্যই বলা যে সিয়াম আহমেদ শাকিব খানের বাসার নিচে ঘন্টার পরে ঘন্টা দাঁড়িয়ে থাকা নায়ক শাকিব খানকে উদ্দেশ্য করে খোঁচা দিয়ে বলে যে আমি ওই আর্টিস্ট না। আপনি তো আর্টিস্ট, আপনি কোনো শীর্ষ নায়ক না, আপনি কোনো মেগাস্টার না। আর্টিস্ট দিয়ে কি করে মানুষ? ওই ছবি টবি আঁকিয়ে নেয়, দু একটা ডায়লগ দিয়ে নেয়, দু একটা ফাইটিং করে নেয়, এগুলো হচ্ছে আর্টিস্ট। আর দ্য মেগাস্টার, দ্য সুপারস্টার, বুঝেছেন? ভাষাগুলো বুঝতে হবে। শাকিব খান হচ্ছে সেটা। একটা শাকিব খান তার হাত দিয়ে কতটা নায়িকা, মানে কয়টা নায়িকা তৈরি করেছে শাকিব খান নিজেও জানে না। একটা শাকিব খান তার হাত দিয়ে কয়টা নায়ককে চলচ্চিত্রে জায়গা করে দিয়েছে, কয়টা প্রডিউসারকে এনেছে, কয়টা পরিচালককে এনেছে, শাকিব খান নিজেও জানে না। আর সেই শাকিব খানকে শুরুতেই আপনি লাল কার্ড দেখাচ্ছেন। পারবেন মাঠ থেকে বের করে দিতে? সেই ক্ষমতা আছে? সেই জায়গাটা আপনার আছে? তৈরি হয়েছে? একটা শাকিব খানের সাকিবিয়ান যদি একটা ঝাঁকুনি দেয় কি হয় বুঝতে পেরেছে? একটা সিনেমা এবারে শাকিব খান যে কোনো কারণে সেটা মানে পথটা সুগম হয়নি, তার মানে এই না যে সাকিবিয়ানরা থেমে গেল, সাকিবিয়ানদের সেই হুঙ্কারটা থেমে গেল, চুপ করে বসে থাকবে। এটা ভেবে ভুল করবেন, এটা ভেবে ভুল করবেন। সিয়াম আহমেদের মতো নায়ককে আমরা অনেকেই দেখেছি। শাকিব খানের সাথে বাপ্পি চৌধুরী এসেছে, নীরব এসেছে, রৌশন এসে পাল্লা দেওয়ার চেষ্টা করেছে, পারেনি তো, কেউ পারেনি। সবাই যা যা জায়গা থেকে ধাপ করে জ্বলে ওঠে, নিভে গিয়েছে। সেজন্য শাকিব খান একটা কথা বলে যে আমার কাছে ওইটা কোনো ব্যাপার না, কোনো কোনো ফ্যাক্ট মনে হয় না যে কেউ এসে ধাপ করে জ্বললো আবার ধুম করে নিভে গেল। এটাকে আমি কোনো সুগম পথের যাত্রী কিংবা মানে নায়ক, আর্টিস্ট আমি মনে করি না। সেই হচ্ছে স্বাভাবিকভাবে অবিরামভাবে যে চলে, সেই হচ্ছে আসল প্রদীপ, যে প্রদীপটা নেভানো মুশকিল। এই শাকিব খান সিনেমা ইন্ডাস্ট্রিকে ভালোবেসে তার ভেতরে যে এখনো যে ডেডিকেট রয়েছে, তিনি তিনি যে দেখায় যে আমি হ্যাঁ সিনেমার জন্য আগামীতে আবারও চেষ্টা করবো, আমি চেষ্টা করে যাব, সেই চেষ্টাটা শাকিব খানের করতে 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 আপনার মতো অনেক সিয়াম আহমেদ আসবে যাবে, বাট শাকিব খান এখানেই রয়ে যাবে। শাকিব খানের জায়গাটা ঠিকভাবে রয়ে যাবে। তো কাজেই কথা বলতে গেলে নিজের ওয়েটটা দেখবেন, নিজের অস্তিত্ব কতটুকু হয়েছে সেটা ভেবে দেখবেন। নেক্সট পরবর্তী সময়ে একটা সিয়াম আহমেদকে আমরা গন্তিতেই ধরবো না। হ্যাঁ, আপনি নিঃসন্দেহে একটা কাজ করেছেন, সেটার জন্য আপনি দর্শকের কাছে একটু জায়গা পেয়েছেন, তার মানে এই না আপনি দ্য মেগাস্টার, দ্য সুপারস্টারকে যা তা বলবেন, খোঁচা দেবেন, অসহনীয় ব্যাপার পরিবেশ তৈরি করবেন, ঝরে যাবেন। ঝরে যাবেন, নিঃসন্দেহে ঝরে যাবেন, এখানে কোনো সন্দেহ নাই। কারণ শাকিব খানের সাথে টেক্কা দিয়ে তাকে থামাতে গিয়ে অনেকে হোঁচট খেয়ে হারিয়ে গিয়েছে, তলিয়ে গিয়েছে। আর দ্য মেগাস্টার ওইখানে দাঁড়িয়ে রয়েছে কারণ তার ভেতরে সততা রয়েছে, তার ভেতরে দর্শকদের ভালোবাসা রয়েছে, তার ভেতরে একটা ফ্যান বেজ শক্তি রয়েছে, ওয়েট রয়েছে, এবং তার ভেতরে সিনেমার যে একটা ধ্যান জ্ঞান সবকিছু রয়েছে, উদ্যোগ রয়েছে। সেই জায়গা থেকে আপনাদের মতো নায়কেরা টুরিতেই উড়ে যাবেন, শাকিব খান রয়ে যাবে। কথাগুলো ভেতরে ঢুকিয়ে নিজেকে লাল কার্ড খাওয়া আর্টিস্ট থেকে একটু প্লে কার্ড বানানো, প্লেয়ার বানান, নায়ক বানান, জীবনে সফলতা পাবেন। আর বড় কাউকে সম্মান দেওয়া শিখেন, ঠিক আছে? যে শাকিব খানের কাছ থেকে আদর স্নেহ পেয়েছেন সেটা ভুলে যাবেন না, ধাপ করে পড়ে যাবেন।